ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্টকোকের রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে জোহান কেপলার। জোহান কেপলার জার্মান জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ এবং জ্যোতিষী, যিনি গ্রহের গতি সঠিক নিয়ম আবিষ্কার করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। তাকে বৈজ্ঞানিক বিপ্লবের অন্যতম পথিকৃৎ ধরা হয়। 1571 সালে জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব ছিল দারিদ্র্য এবং অসুস্থতায় ভরা, তবুও অদম্য অধ্যবসায়ের মাধ্যমে তিনি জ্ঞানচর্চা চালিয়ে যান। প্রধান অবদান: গ্রহের গতির 3টি সূত্র। কেপলার প্রমাণ করেন যে গ্রহগুলো সূর্যের চারিদিকে বৃত্তে নয়, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। তার বিখ্যাত কেপলার 3টি সূত্র হল: গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার, সূর্য একটি ফোকাসে থাকে, গ্রহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, গ্রহের পরিক্রমণ সময়ের বর্গ তার কক্ষপথের অর্ধদৈর্ঘ্য অক্ষের ঘর্ষণের সমানুপাতিক। এই আবিষ্কার পরবর্তীতে আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারের ভিত্তি তৈরি করে। গুরুত্বপূর্ণ গ্রন্থ: অ্যাস্ট্রোনোমিয়া নোভা, হারমোনিসিস মুন্ডি, সংগ্রাম এবং জীবন। তিনি ডেনিশ জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহের সহকারী হিসেবে কাজ করেন। ব্রাহের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেই কেপলার তার সূত্রগুলো আবিষ্কার করেন। তিনি ধর্মীয় অস্থিরতা, যুদ্ধ এবং ব্যক্তিগত ট্র্যাজেডির মাঝেও তার গবেষণা কার্যক্রম চালিয়ে যান। জোহান প্রমাণ করেন প্রকৃতির নিয়ম গণিতের ভাষায় লেখা। আজও মহাকাশ বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসেবে তার আবিষ্কারগুলোই গণ্য করা হয়। সবাইকে অনেক ধন্যবাদ।